আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও অভিনন্দন। আসিফ নজরুল এবং আসিফ নজরুলের যে সাঙ্গপাঙ্গ আছে, মানে সমন্বয়কারীরা, প্রত্যেকের আন্তর্জাতিক মামলা হতে যাচ্ছে ইনশাআল্লাহ। এবং দ্রুত আন্তর্জাতিক যে ট্রাইব্যুনাল আছে, এই ট্রাইব্যুনাল নামে নাকি আপনার শেখ হাসিনার বিচার করবে, শেখ হাসিনার অমুকের বিচার করবে, তুমুকের বিচার করবে। অবশেষে এই আসিফ নজরুল কিংবা আসিফ নজরুলের যে আপনার সাঙ্গপাঙ্গ আছে, তারাই মনে করেন ফেসে যাচ্ছে। আগে আসুন একটা ভিডিও দেখে আসি, তারপরে বাকি কথা বলি। তাজুল ইসলামকে চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়েছে। আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। তাজুল ইসলাম ছাড়াও ট্রাইব্যুনালে আরো 4 আইনজীবীকে প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আমরা সবাই শেখ হাসিনার বিচার চাই, তাই না? কিন্তু বাস্তবতা হচ্ছে, আমি যদি এখন ভারতের ডিপ্লোম্যাট হতাম, ভারতের আমি ধরুন ফরেন মিনিস্টার অথবা ভারতের ল মিনিস্টার হতাম, এবং বাংলাদেশ সরকার যদি শেখ হাসিনাকে বা শামীম ওসমানকে, যারা ভারতে আশ্রয় নিয়েছে তাদেরকে চাইতো, অথবা যে কোনো দেশে আওয়ামী লীগের কর্মীরা, নেতারা আশ্রয় নিয়েছে, তাদের কাছে বাংলাদেশ সরকার চাইল, এমনকি যেই দেশ, সকল দেশে এক্সট্রাডিশন ট্রিটি পর্যন্ত আছে বাংলাদেশের সাথে, চাইতো। এখন আমি কি তাদেরকে দিতাম কিনা? একেবারে সহজভাবে নিউট্রালি চিন্তা করেন, আনসার হচ্ছে না, দেব না। জাতিসংঘর যদি রিপ্রেজেন্টেটিভ অবজারভাররা এসেও বলে যে শেখ হাসিনা যেটা সত্য, জেনোসাইড করেছে ইত্যাদি, আমি কি তারা রিকোয়েস্ট করলেও বা কোনো রকম চাপ দিলেও কি আমি দিতাম? প্রশ্ন ওঠে না। কেন না? এই মুহূর্তে প্রশ্ন ওঠে, কারণ এই রাস্তাটা বর্তমানের ডক্টর ইউনূস সরকার বন্ধ করে দিয়েছে এই মুহূর্তে, রাইট নাও। কারণ কি? কারণ আমি এর আগে ভিডিওতে বলেছি আপনাদের, অ্যাডভোকেট তাজুল ইসলাম, সে জামাতের লয়ার ছিল। সেই লোকটা যখন চিফ প্রসিকিউটর হলো এই ট্রাইব্যুনালের, আমি দেব তাকে, তার হাতে তুলে দেব শেখ হাসিনা বা তার সমস্ত যারা দোষর, তাদেরকে? প্রশ্নই ওঠে না, প্রশ্নই উঠে না। কারণ অ্যাডভোকেট তাজুল ইসলাম, সে এই যে যুদ্ধাপরাধীদেরকে সে ডিফেন্ড করেছিল কেন? শুধু লয়ার হিসেবে না ভাই, সে জামাতের আদর্শে বিশ্বাস না করলে সে মনে প্রাণে এদের মুক্তির জন্য কাজ করতে হবে। এবং সে নিজে বলেছে সে এখনো বিশ্বাস করে ওই যুদ্ধাপরাধীরা, মতিউর রহমান নিজামী, গোলাম আজম, আলী হাসান মুজাহিদ, এরা কেউ যুদ্ধাপরাধীরা। আলী হাসান মুজাহিদ সে বলেছিল বাংলাদেশে কোনো যুদ্ধাপরাধী নাই, কোনো যুদ্ধাপরাধী নাই বলেছিল। সেই লোকটি এখনো তাই বিশ্বাস করে। সে বলেছিল যে সে জামাত করে না। ভাই, এখন আপনারা শেখ হাসিনার যারা দোষর, তাদের কোনো লয়ার আপনারা খুঁজে পাচ্ছেন না। কারণ লয়াররা অনেকেই, আমিও চাই তাদের লয়ার তারা পাক, কিন্তু এই কোনো লয়াররা তাদের কেস নিতে এম্বারেস বোধ করছে। সেখানে 1971 সালে গণনিধনকারীদেরকে যারা, যে লয়ারটা ডিফেন্ড করেছে এবং যে মনে প্রাণে বিশ্বাস করে যে এরা নির্দোষ, যে টক শোতে বাইরে এদের পক্ষে কথা বলেছে, এখনো বলে। এবং কি ট্রাইব্যুনালের রায়ের পরে, তাদের ফাঁসির রায়ের পরে পর্যন্ত সে শিবিরের সাথে মিলে হরতাল ডেকেছিল, কোর্টের অবমাননা করে। কোর্ট তাকে শোকজ করেছিল যে সে রাজনৈতিক পদক্ষেপ নিয়েছিল, সেটা কি হরতাল? এটা তো আইনজীবীর কাজ, এটা হরতাল ডেকেছিল। সেই লোকটির হাতে তুলে দিবে। এবং কি এখনই তো আমি মনে করি আলামত নষ্ট করার রাস্তা করে ফেলেছে। তাজুল ইসলাম যখনই চিফ প্রসিকিউটর হয়েছে, তার হাতে এভিডেন্স ট্যাম্পার করার যথেষ্ট এবং হ্যারাসমেন্ট করার যথেষ্ট উপাদান তার হাতে চলে গেছে। 12টা বাঁচিয়ে ফেলেছে এই বিচার প্রক্রিয়া, 12টা বাঁচিয়ে ফেলেছে ডক্টর ইউনূস সরকার। ডক্টর ইউনূসকে আমি ব্যক্তিগত, ডক্টর ইউনূসকে আমি খুব ভালোবাসি, কিন্তু ডক্টর ইউনূস যে ক্ষতিটা করে দিলেন, অ্যালাউ করলেন, এবং আসিফ নজরুল, যে কিনা আইনমন্ত্রীর দায়িত্বে, আসিফ নজরুল এই গোষ্ঠীকে দিয়ে যে ক্ষতিটা করলেন,
আসিফ নজরুলের একদিন এই বাংলায় বিচার করা হবে যে শেখ হাসিনার বিচার প্রক্রিয়াকে ধ্বংস করেছো আসিফ নজরুল এবং তার দোসররা। আমি এটা অ্যাটর্নি জেনারেলকে আমি দোষ দেবো না, আমি ডক্টর ইউনূসকে তো দোষ দেবো, ইয়েস, কিন্তু আমি আর কাউকে দোষ দেবো না, আমি তাকে দোষ দেব, আসিফ নজরুল, তার সমন্বয়কারীরা এবং তার সঙ্গপাঙ্গরা। হাসনাত আব্দুল্লাহ ছেলেটা আজকে বলল যে তাদের প্রোটেকশন কি হবে, বিএনপিকে সে টার্গেট করেছে এখন তাদের নিজেদের প্রোটেকশনের জন্য। এরা জামাতকে জায়গায় জায়গায় বসাচ্ছে, ওই যে জিয়াউল হকের অ্যাডমিনিস্ট্রেশন ফিরে আনছে, আপনাদের বলেছিলাম না, তারা জায়গায় জায়গায় জামাতের অ্যাডমিনিস্ট্রেশন ঢুকাচ্ছে, কারণ বিএনপি নির্বাচনে যদি আসবে, ক্ষমতায় আসবে, যাতে বিএনপি তাদের ধরতে না পারে, তাই বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেশন জামাত বসাচ্ছে। বুঝতেছেন ব্যাপারটা, কারণটা কি হচ্ছে, কেন জামাতকে বসানো হচ্ছে জায়গায় জায়গায়? শুনুন কিছু বিষয়, তার পুরনো কথাবার্তা বুঝে যাবে। এই তাজুল ইসলাম হচ্ছে জামাত শিবিরের। আরে ভাই, সে শিবির রেজিস্ট্রেশন করা লাগে না, মনে প্রাণে সে স্বাধীনতা বিরোধী লোক, মনে প্রাণে। আমি সুষ্ঠু বিচার চাই, সুষ্ঠু বিচার না হলে বিচার হবে না। যে কারো অধিকার আছে, এমনকি আমার চরম শত্রুর অধিকার আছে যে লেভেল প্লেয়িং ফিল্ড হইতে হবে। বাংলাদেশিকে লয়ার খুঁজে পেল না। জামাতের বিরুদ্ধে এই সমন্বয়কারীরা যে প্রস্তুত হচ্ছে, বিএনপির বিরুদ্ধে সমন্বয়কারীরা যে প্রস্তুত হচ্ছে জামাতকে সাথে নিয়ে, যে ভবিষ্যৎ কোনো বিএনপি সরকার ক্ষমতায় আসলে তারা কিভাবে নিজেদেরকে প্রোটেকশন করবে, অথবা বিএনপিকে চেকে রাখার জন্য, এটা প্রমাণ হচ্ছে আক্তার এবং তার সাঙ্গপাঙ্গরা মিলে জাতীয় নাগরিক কমিটি একটা তৈরি করেছে। কেন করেছে? কারণ বিএনপির জাতীয় সরকার গঠনে পদক্ষেপ হাতে নিয়েছে। বুঝেন এগুলো? এবং তাদের পেছনে দেখেন মেয়েগুলিকে। ভাই এত কথা বুঝি না ভাই, চোখ ঢাকা মুখ ঢাকা বুঝলেই বুঝি যারা কট্টর। এই কট্টররা তো অনেক আগেই হিজবুত তাহরির, জামাত এদের সঙ্গে মিলে আছে। শেখ হাসিনা পতন আমরা সবাই চেয়েছি, দরকার হলে কাটা দিয়ে কাটা তুলতে হয়, সেই কারণে ওদের সমর্থন করেছিলাম। কিন্তু সরকার ফেলেছে কিন্তু পুরো জনগণ, এরা না, এরা নিজেরাও খুব ভালো করে বুঝে। তাই নিজেদেরকে মায়ের হাত থেকে রক্ষা করার জন্য জামাতিদেরকে জায়গায় জায়গায় বসিয়ে নিজেরাও নানা রকম অ্যান্টি বিএনপি কমিটি গড়ে তুলছে। বুঝেন কিছু? এবার ডক্টর ইউনূস এটাকে অ্যালাউ করছেন, কারণ বুঝেন না? পরবর্তী ভিডিওতে বলবো না। ধন্যবাদ জানাই ডক্টর মুফাজ্জল ইসলাম ভাইকে, কারণ বাংলাদেশের বর্তমান যে অবস্থা, এই অবস্থাতে আপনি সঠিক একটি বিষয় তুলে ধরছেন জনগণের সামনে। কারণ বাংলাদেশের প্রতিটি মানুষের জানার দরকার আছে যে এই আসিফ নজরুল এবং এই সমন্বয়কারীরা কাদের হয়ে কাজ করতেছে। অবশ্য সবাই জানে, তারপরও কনফার্ম হওয়াটা অনেক জরুরি ছিল। বিশেষভাবে 1971 সালকে যেভাবে তারা অপমানিত করে এবং রিসেট বাটন নামে টিপ দিয়ে তারা সমস্ত কিছু খালাস করতে চায়, আশা করি এই ভিডিওটি দেখার পরে সকলেরই আপনাদের বুঝতে পারবেন, মানে বুঝতে কোনো অসুবিধা হবে না। এবং এই সমন্বয় কিংবা এই আসিফ নজরুলের প্রত্যেকের বিচারের আওতায় আনতে হবে এবং আন্তর্জাতিক মাধ্যমে এদের বিচার হবেই হবে ইনশাআল্লাহ। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।